আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবর্তন মিশনের সকল দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা। আমি সংক্ষেপে দুটো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। প্রথমত, সেবা খাতগুলো, সরকারের যে দায়িত্বগুলো, জনগণের যে দায়িত্বগুলো সরকার পালন করে থাকেন এবং যেই জন্য জনগণ থেকে সরকার ট্যাক্স আদায় করেন এবং জনগণের জন্য যে সার্ভিসগুলো সরকারকে নিশ্চিত করতে হবে, তার মধ্যে অন্যতম হলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট, যেমন জ্বালানি খাত। গতকালকে আমি বলেছি গ্যাসের কথা। মানুষ গ্যাসের অভাবে রান্নাবান্না করতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না। আবার সরকার ইতিমধ্যে বিভিন্ন খাতে প্রচুর পরিমাণ ভ্যাট বাড়িয়েছেন, প্রায় 100টির মতো পণ্য সামগ্রীর উপরে। তো সরকারের রাজস্ব খাতকে চাঙ্গা করার জন্য, অর্থনৈতিক অবস্থাকে একটা ভালো পর্যায়ে আনার জন্য। কিন্তু এটা করে ভ্যাট বাড়িয়ে যে অর্থ আসবে, তার চাইতে যদি আমরা পরিকল্পিত সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে কঠিন পদক্ষেপ নিই, আমাদের জ্বালানি খাত, বিদ্যুৎ খাত এবং আমাদের রেভিনিউ খাত, আমাদের বিভিন্ন সেবা খাতগুলোতে যদি আমরা চুরি বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, এর চাইতে অন্তত 50 গুণ বেশি টাকা আমাদের রাজস্ব খাতে আসবে। এই বিষয়টি সরকারকে সিরিয়াসলি মাথায় নিতে হবে। আরেকটি জিনিস, এটা খুব ইম্পর্ট্যান্ট, এখন পর্যন্ত গণহত্যাকারিণী হাসিনার যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের চুলটিও আমরা স্পর্শ করতে পারি নাই। কেন পারি নাই? কেন ব্যর্থতা? কেন আমরা তাদেরকে এই সুযোগ দিয়ে যাচ্ছি? দিনের পর দিন তারা এই সিন্ডিকেটকে তারা সক্রিয় রেখেছেন এবং মানুষ বাজারে গিয়ে না ক্রয় করে পণ্য সামগ্রী না কিনে ফিরে আসতেছেন বাসায়, এত দাম, এত ছোঁয়ার বাহিরে। তো সেক্ষেত্রে সিন্ডিকেটগুলোকে সরকার একটা শক্তিশালী নিরপেক্ষ দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে, পুলিশ এবং সেনা কর্মকর্তাদের মধ্যে যারা চৌকস এবং সৎ, তাদেরকে নিয়ে একটা